আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আমরা অনেকেই জানি বা অনেকেই মনে করি যে মানি শব্দটি হয়তোবা কাউন্টেবল নাউন, বাট প্রকৃতপক্ষে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। মানি শব্দটাকে কাউন্টেবল নাউন মনে হতেই পারে, কারণ আমরা জানি যে টাকা তো সহজেই গণা যায়। মানি শব্দের বাংলা অর্থ হচ্ছে টাকা, টাকা তো গণনা করা যায়, তাহলে টাকা হয়তো বা কাউন্টেবল নাউন। কিন্তু না, টাকা হবে মানি হবে আনকাউন্টেবল নাউন। টাকার ইংরেজি হচ্ছে মানি। চলুন এটার ব্যাখ্যা দেখে আসি। মানি হচ্ছে ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে টাকা। অনেকেই ভাবেন টাকা তো গণনা করা যায়, কিন্তু বাংলাভাষী ছাড়া অন্যরা কেউ টাকা বলে না। মানি এর কাউন্টেবল নাউন হচ্ছে এ কয়েন, এ নোট, এ সাম, এ ডলার, এ ইউরো, এ টাকা ইত্যাদি ইত্যাদি। এগুলো গণনা করা যায়, কিন্তু মানি গণনা করা যায় না বা গণনাযোগ্য নয়, কারণ অর্থ বোঝাতে এ অথবা 1 মানি, 2 মানিস, অথবা 3 মানিস, অথবা 30 মানিস, অথবা 40 মানিস, অথবা 60 মানিস, 100 মানিস এভাবে বলা যায় না বা এভাবে ব্যবহৃত হয় না। তাই মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? আশা করছি যে এই ভিডিওটি দেখার পর মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা আমাদের কাছে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা নেক্সট টাইম আর মানিকে কাউন্টেবল নাউন ভেবে ভুল করব না। সো মানি ইজ আনকাউন্টেবল নাউন, এটা হচ্ছে রাইট, নট কাউন্টেবল নাউন। ওকে, so everyone, thanks for watching this video. Please subscribe my channel and like this video.